ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিউ টাউন ক্যাম্পাসের পক্ষ থেকে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়, যার নাম রাইসা 2024। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট অ্যাপ্লিকেশন দিনের পর দিন যেভাবে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে, তাতে আগামী দিনে এগুলি ব্যবহার করে কিভাবে ভবিষ্যতে এগোনো যাবে সেই বিষয়ে আলোচনা হয় এই কনফারেন্সে। 14 এবং 15 ডিসেম্বর এই দুদিন যাবৎ এই কনফারেন্স চলে। মূলত দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকেরা এই অনুষ্ঠানে অংশ নেন, যাদের সান্নিধ্য পেলে ছাত্রছাত্রীরা জীবনের পথে আরও এগিয়ে যেতে পারবে বলেই মত ইউইএম কর্তৃপক্ষের। আজকের অনুষ্ঠান হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। দ্য নেম ইজ রাইসা, which stands for Recent Advances in Artificial Intelligence and Smart Applications. This is the second edition at UEM. Last year we started this conference, and since we all know that AI is the most researched topic of all over the world, because every day we are using some form of AI application on our daily basis. So we want our students to be well aware of this technology even before they graduate. So we are conducting this kind of conferences and gatherings, bringing lot of stalwarts from industry. ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা IMM গ্রুপ সারা বছরে প্রায় দেশ বিদেশ মিলে 40টার উপর কনফারেন্স অর্গানাইজ করে। আজকের এই কনফারেন্সটা প্রাইমারিলি লক্ষ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাটভাবে একটা রিপল ক্রিয়েট করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্মার্ট অ্যাপ্লিকেশনের রিসেন্ট ট্রেন্ডস, এইটা হচ্ছে এই কনফারেন্সটার বৈশিষ্ট্য। এখানে টেকনোলজিস্টস, ইন্ডাস্ট্রি প্রফেশনালস, অ্যাকাডেমিশিয়ান, স্টুডেন্টস, রিসার্চার্স, ইন্টারন্যাশনাল এক্সপার্টস, ডেলিগেটস, নানা রকম মানুষের মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে। কারণ আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিরাটভাবে আসছে, তাতে অনেক প্রশ্নচিহ্ন আসছে। আগামী দিনে চাকরি থাকবে তো, থাকলেও কী হবে? প্রশ্ন হচ্ছে ফ্রডস বেড়ে যাচ্ছে, তার এথিক্স, নানাবিধ বিষয় এর মধ্যে ঢুকছে। তো এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই আলোচনার চক্র এবং এখানে রিসার্চ পেপার্স প্রেজেন্টেড হচ্ছে। আমরা খুব খুশি যে এটা হিউজ পার্টিসিপেশন হচ্ছে, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি বিগ সাকসেস। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।